গাড়িতে যখন আমরা আরাম করে বসি তখন কি একবারও ভাবি যে কোন জিনিসটা আমাদের ঝাঁকুনি থেকে বাঁচাচ্ছে? হ্যাঁ, এমন একটা প্রযুক্তি আছে যা আমরা প্রায় দেখি না, কিন্তু এর গুরুত্ব অনেক। আজকের আলোচনায় আমরা এই আসল হিরো মানে গাড়ির সাসপেনশন সিস্টেম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ভাঙা রাস্তাতেও গাড়িটা কিভাবে এত স্মুথলি চলে? মানে রাস্তার সব গর্ত, সব ধাক্কা, কই যায় এগুলো? কেন সেগুলো সরাসরি আমাদের শরীরে এসে লাগে না? এই যে প্রশ্নটা, এর মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। আর এই সব প্রশ্নের উত্তর একটাই, গাড়ির সাসপেনশন সিস্টেম। এটা কিন্তু সাধারণ কোনো পার্টস না, এটা একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা। বলতে গেলে গাড়ির চাকা আর বডির মধ্যে একটা পারফেক্ট ব্রিজ তৈরি করে এই সিস্টেম। তো এই সাসপেনশন সিস্টেম জিনিসটা আসলে কি? একদম সহজ করে যদি বলি, এটা হলো গাড়ির চাকা আর মূল বডির মাঝখানে থাকা একটা সিস্টেম। এর একটাই প্রধান কাজ, রাস্তার যত ঝাঁকুনি, যত ধাক্কা আছে সব শুষে নেওয়া, যাতে ওই ধাক্কাগুলো গাড়ির ভেতরে থাকা যাত্রীদের পর্যন্ত পৌঁছাতেই না পারে। আচ্ছা, এই যে আরামদায়ক আর নিরাপদ একটা রাইডের কথা বলছি আমরা, এটা নিশ্চিত করতে কিন্তু সাসপেনশন সিস্টেমকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। চলুন তো এবার দেখে নেওয়া যাক সেই কাজগুলো আসলে কি কি। দেখুন, সাসপেনশন সিস্টেমের কাজ কিন্তু অনেক। এটা যে শুধু রাস্তার ধাক্কা শুষে নেয় তা কিন্তু না। গাড়ি যখন কোনো বাঁক নেয় বা ধরুন হঠাৎ ব্রেক করতে হয়, তখনও কিন্তু এই সিস্টেমটাই গাড়ির ব্যালেন্স ঠিক রাখে। মানে এর মূল লক্ষ্য দুটো, এক, যাত্রীদের আরাম দেওয়া, আর দুই, ড্রাইভারকে গাড়ির উপর পুরো কন্ট্রোল রাখতে সাহায্য করা। যে কোনো প্রযুক্তির মতোই সাসপেনশন সিস্টেমও কিন্তু সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে। তো এখন আমরা এর দুটো প্রধান ডিজাইন দেখব আর বোঝার চেষ্টা করব একটা আরেকটার থেকে কেন আর কিভাবে ভালো। গাড়ির সামনের সাসপেনশন সিস্টেমটা পেছনেরটার চেয়ে একটু বেশি কমপ্লিকেটেড। কারণটা কি? কারণটা হলো, সামনের চাকাগুলোকে শুধু রাস্তার উঁচু নিচু সামলাতে উপরে নিচে যেতে হয় না, স্টিয়ারিং ঘোরানোর সাথে সাথে ডানে বামেও ঘুরতে হয়। এই যে ডাবল মুভমেন্ট, মানে দুটো কাজ একসাথে করা, এটাই এর ডিজাইনকে বেশ চ্যালেঞ্জিং করে তোলে। এখানে দেখুন, দুই ধরনের সাসপেনশনের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে রিজিড অ্যাক্সেল, মানে যেখানে দুটো চাকা একটা সলিড রড দিয়ে জোড়া। এর সমস্যাটা হলো, এক চাকায় ধাক্কা লাগলে সেই ধাক্কাটা অন্য চাকাতেও চলে যায়। আর অন্যদিকে আছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন, যেখানে প্রত্যেকটা চাকা একদম আলাদা, একদম স্বাধীন। ফলে এটা অনেক বেশি কমফোর্টেবল আর স্টেবল। আর ঠিক এই কারণেই আজকালটার বেশিরভাগ গাড়িতে এটাই ব্যবহার করা হয়। এই যে পুরো সাসপেনশন সিস্টেম, এর ভেতরে কিন্তু এমন কিছু পার্টস আছে যাদেরকে বলা যায় আনসাং হিরো। মানে এদের ছাড়া পুরো সিস্টেমটাই অচল। চলুন এবার সেই রকম দুটো হিরোর সাথে পরিচিত হওয়া যাক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি সাসপেনশনে শুধু স্প্রিং থাকতো আর কিছু না, তাহলে কি হতো? গাড়িটা কোনো গর্তে পড়ার পর ঘন্টা দুলতেই থাকতো, ঠিক যেন একটা নৌকার মতো। এই যে লাগাতার দোলনি, এটা গাড়ির কন্ট্রোল আর আরাম দুটোই শেষ করে দিত। আর ঠিক এই সমস্যাটার সমাধান করতেই আসে শক অ্যাবজর্বার। এর একটাই কাজ, স্প্রিংয়ের ওই অতিরিক্ত দুলুনিটাকে থামিয়ে দেওয়া। মানে স্প্রিং যখনই বেশি লাফাতে চায়, শক অ্যাবজর্বার সেই শক্তিটা শুষে নেয় আর গাড়িকে সাথে সাথে স্থির করে ফেলে। এভাবেই কিন্তু ফ্লেক্সিবিলিটি আর স্টিফনেসের মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়। আচ্ছা, এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং পার্টসের কথায়, স্টেবিলাইজার বার। এর কাজটা কিন্তু খুবই স্পেশাল। গাড়ি যখন স্পিডে কোনো বাঁক নেয়, তখন খেয়াল করলে দেখবেন গাড়ির বডিটা বাইরের দিকে একটু কাত হয়ে যেতে চায়। এই যে কাত হয়ে যাওয়া, যেটাকে বডি রোল বলা হয়, সেটা কমানোই হলো স্টেবিলাইজার বারের একমাত্র কাজ। এটা কাজ করে খুব মজার একটা উপায়। দেখুন, গাড়ি যখন সোজা চলছে তখন এর কোনো কাজই নেই, একদম চুপচাপ থাকে। কিন্তু যে মুহূর্তে গাড়িটা বাঁক নিল আর একদিকের বডি নিচের দিকে চাপ খেল, ঠিক তখনই এই বারটা একটা মোচড় দেয় আর উল্টো দিকে একটা শক্তি তৈরি করে। আর এভাবেই এটা গাড়িকে বেশি কাত হতে দেয় না, আর বাঁক নেবার সময় কন্ট্রোলটা ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে। তো এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, চলুন সেগুলোকে একবার কুইক রিভিশন দিয়ে নেওয়া যাক। মূল পয়েন্টগুলো কি কি ছিল? আসলে সাসপেনশন সিস্টেম তো কোনো একটা পার্টস না, এটা একটা পুরো টিম ওয়ার্ক। ভাবুন তো, স্প্রিং ধাক্কাটা শোষে নিচ্ছে, শক অ্যাবজর্বার দুলুনিটা থামাচ্ছে, কন্ট্রোল আর্মস সবকিছুকে শক্ত করে ধরে রাখছে, আর স্টেবিলাইজার বার বাঁক নেওয়ার সময় গাড়িকে স্টেবল রাখছে। এই সব পার্টসগুলো একসাথে একটা পারফেক্ট অর্কেস্ট্রার মতো কাজ করে, আর তার ফলেই আমরা একটা স্মুথ আর সেফ রাইড পাই।
তো এরপরে যখন কোনো ভাঙা রাস্তাতেও আরাম করে গাড়ি চালাবেন তখন একবার এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং মানে সাসপেনশন সিস্টেমের কথা মনে করবেন। প্রতিটি আরামদায়ক যাত্রার পেছনে কিন্তু লুকিয়ে আছে এমনই সব জটিল প্রযুক্তি। আচ্ছা, আমাদের আধুনিক জীবনকে সহজ করে তুলেছে এমন আর কোনো লুকোনো সিস্টেমের কথা কি মাথায় আসছে?